প্রথমবারের মতো ৩ ম্যাচ জিতে সুপার ৮ খেলছে বাংলাদেশ। আপাতদৃষ্টিতে একে উন্নতি বা সাফল্যই বলা যায়, কিন্তু একটু গভীরভাবে দেখলে একটু সাফল্য যথেষ্ট কিনা কেউ চাইলে সে প্রশ্ন তুলতেই পারেন। বাংলাদেশের পাওয়া ৩ জয়ের দুটি যে আবার নেদারল্যান্ডস ও নেপালের মতো পিছিয়ে থাকা দলের বিপক্ষে। সুপার ৮-এ অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়াইটুকু করতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে গতকাল ৫০ রানের বড় ব্যবধানের হারের পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি অবশ্য নিজেদের পারফরম্যান্স খারাপ নয় বলেই মন্তব্য করেছেন। বলেছেন ৫০% সাফল্য পেয়ে মোটামুটি একটা অবস্থানে আছেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সাকিব বলেছেন, যদি ফলের দিকে থেকে বলেন তবে আমি বলবো আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। আমরা ৩টা জিতেছি, ৩টা হেরেছি, অর্থাৎ ৫০% সাফল্য পেয়েছি। সেদিক থেকে খুব একটা খারাপ নয়। তবে আমরা যেভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করেছি, এই ২টা ম্যাচের একটাতে যদি সেভাবে লড়াই করতে পারতাম তখন বিশ্বকাপটা আমাদের জন্য সফল একটা টুর্নামেন্ট হতো। সে জায়গায় আক্ষেপ আছে। বিশ্বকাপ জুড়ে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্স নিয়ে হতাশ সাকিবও। ব্যাটিংটা আসলেই হতাশাজনক। এটা একটা বড় কারণ হতে পারে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব। বিশেষ করে এই মাঠে যে ২টা ম্যাচ খেলেছি সেখানে ১৭৫ বা ১৮৫ হচ্ছে মোটামুটি স্কোর। সেটার নিচে যাওয়া হলে আসলে কঠিন। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। আমাদের আগের দিন ১৪০ করার পর আজকে ১৪৮ করেছে, কিন্তু আগের দিনের পর আজকে আমাদের আরও ভালো অবস্থা থাকা উচিত ছিল, কারণ আমরা জানতাম কোন টার্গেটে ব্যাটিং করছি। আমার মনে হয় আমরা প্রথম থেকেই ওই অবস্থাতে যাইনি, যেখানে আমরা মানুষকে বোঝাতে পারবো যে চেষ্টা করছি। সেই জায়গাটা আমার কাছে দুঃখজনক।